ফ্রাইড রাইস বানানোর জন্য আমার দুই বন্ধুকে পেয়ে গেছি, তাদেরকে সবজিগুলো পুরো কাটতে বলেছি। গাজর, ক্যাপসিকাম এবং বিন সমস্ত কিছু কাটা হয়ে গেছে এবং তারপর করছি গাজর, ক্যাপসিকাম এবং বিনগুলোকে ধুয়ে জল ধরার জন্য থালে রেখে দিয়েছি। তার সঙ্গে ভিজিয়ে রেখেছি কাজু বাদাম এবং কিশমিশ। তার সঙ্গে ফ্রাইড রাইসের যে মশলা লং, দারুচিনি, এলাচ, লঙ্কা এবং তেজপাতাগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। সঙ্গে সঙ্গে তারপর আমরা সরাসরি চলে এলাম চাল ধোয়ার কাজে। চালটা ভালো করে ধুতে হবে যতক্ষণ পর্যন্ত সাদা ভাবটা না যাবে, এবং চালটা ক্লিয়ার করে ধোয়ার পর আপনাকে এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতো। তারপর আমরা ফ্রাইড রাইস বানানোর জন্য হাঁড়ি চাপিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে লবণ দিয়ে নিলাম এবং জলটা গরম হয়ে গেলে জলে ধুয়ে রাখা এবং আধ ঘন্টা ধরে যে ভিজছে চালটা, সেই চালটা আমরা দিয়ে দিলাম এবং চালটা যাতে হাঁড়িতে না লেগে যায় তার জন্য 2-3 ভালো করে নেড়ে দিলাম। ফ্রাইড রাইস বানানোর জন্য যে সমস্ত সবজির প্রয়োজন চলুন সেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিই। তারপর গ্যাসে একটি কড়াই চাপিয়ে নিলাম, তাতে 200 মতো সরিষার তেল, খাঁটি সরিষার তেল ঢেলে নিলাম এবং তার সঙ্গে একটু মিক্সড করে দিলাম যাতে এটার ফ্লেভারটা পুরোপুরি পেয়ে যায়। এবং আমরা যে সমস্ত বিন, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, কাজু বাদাম, কিশমিশ সমস্ত কিছুকে আমরা ভালো করে লাল লাল করে ফ্রাই করে ভেজে নিব। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, তো গাজর, ক্যাপসিকাম এবং বিন ধুয়ে রেখেছি সেগুলোকে আমরা কী করব যে এই তেল গরমে আস্তে আস্তে দিয়ে দেবো এবং লাল লাল করে ভালো করে ভেজে নেব একে একে। সর্বপ্রথম আমরা কী করব, এই বিনগুলোকে আস্তে আস্তে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপর গাজরগুলোকে লাল লাল করে ভেজে নিব। তারপর যে ক্যাপসিকাম কেটেছিলাম সেগুলোকে লাল লাল করে ভেজে নিব। তারপরে একটু যে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম এবং কিশমিশ সেগুলোকেও লাল লাল করে ভালো করে ভেজে নেব। তারপর আর একটু ওই তেলেই ঘি দিয়ে দেবো এবং ফ্রাইড রাইস করার জন্য যে সমস্ত মশলাগুলি আমি রেখেছিলাম সেই সমস্ত মশলাগুলি দিয়ে দেবো হালকা, সেগুলোকেও আমরা ভেজে নেব। তো করে তেলটা গরম আছে, সঙ্গে সঙ্গে প্রথমে তেজপাতা আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে আমরা ভাজতে শুরু করলাম। সমস্ত মশলা ভাজা হয়ে গেলে সেগুলিকে আমরা তুলে নিব। এবার চলে আসবো সরাসরি ফ্রাইড রাইসে। তো এই যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম সেটা নিয়ে আসবো এবং সমস্ত রকমের মশলা আমি এখানে দিয়ে দেবো। যে সমস্ত প্রথমে মশলাগুলো দিচ্ছি একে একে সবগুলোই দিয়ে দিব। যে সমস্ত ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভেজে নিই, সবজিগুলো গাজর, বিন, ক্যাপসিকাম, কিশমিশ, কাজু বাদাম সব আস্তে আস্তে ভালো করে দিয়ে দেব। আচ্ছা মানে হচ্ছে না, ছোট না একবার সব দিয়ে দিচ্ছি যে একবার দিয়ে দেবো, ওখানে পরে মাছিয়ে নেবো আবার। তারপরে সমস্ত সবজি মশলা দেওয়ার পর আমি চিনিকে গুঁড়ো করে রেখেছিলাম, স্বাদ মতো পরিমাণ মতো আমি চিনি এর ওপরে ছড়িয়ে দেব। তারপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে গোলমরিচের প্যাকেট কিনে নিয়েছিলাম সানরাইজ কোম্পানি, সেই গোলমরিচের প্যাকেট কেটে পুরো ফ্রাইড রাইসের ওপর গোলমরিচ ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর ঘি ভালো করে চারিদিকে গোল গোল করে ঘুরিয়ে দিয়ে দিলাম। তারপর হালকা ঝালের জন্য কাঁচা লঙ্কাকে রেখেছিলাম হালকা ফ্রাই করে, সেই সমস্ত কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে দিলাম। তারপর আবারও ঘি দিয়ে দিলাম। এবার করব কি, একটা বড় এই দিয়ে ভালো করে তল অপর মিক্সড করে নিব, তাহলে আমাদের ফ্রাইড রাইস রেডি। তো বন্ধুরা দেখতে পেলেন আমার সমস্ত টিপস কীভাবে ফ্রাইড রাইস তৈরি করলাম, স্টেপ বাই স্টেপ দেখালাম এবং আমাদের এই ফ্রাইড রাইস পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরকম কালারটা বন্ধুরা কত সুন্দর এসেছে। এবার আমাদের পরিবেশনের পালা। আবার আপনাদের সঙ্গে পরবর্তী একটা কোনো রেসিপি দেখা হচ্ছে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এই ধরনের ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।